শফিকুর রহমানকে নিয়ে আপনাদের যখন এত চুলকানি, তাহলে আপনারা সর্বপ্রথমে শফিকুর রহমানের এই ভিডিওটি দেখুন। সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল। ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছে। অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের দেশে। এখন আপনি মেয়েটির কথা শুনুন। তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখন আমার মেরে লাগবো। আমি ভয়ে তাদের সাথে। এখন আপনি ওই ছেলের বোনের কথা শুনুন। যাকে বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে মাইরা ফেলো, এটা মেয়ের বাবা সম্পূর্ণ সাজানো নাটক। আপনার প্রিয় দর্শক, এখন আপনি কি বুঝলেন? ডক্টর শফিকুর রহমান সাদা শকুন, তাই না? তা বলার আগে ভাই একটা বার ভেবে দেখুন তো, কোন রাজনীতি নেতা, কোন প্রধানমন্ত্রী, কে এই টপিক নিয়ে কথা বলছে, কে এই ইমামের পক্ষ হয়ে কথা বলছে, কে এর বিচারের দাবি নিয়ে যে প্রতিবাদ করছে, কে এইরকম জঘন্য কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করছে? একমাত্র শফিকুর রহমানই করেছে, জামাতের আমিরই করেছে। কই একজন নেতা তো করলো না। মানলাম ভাই এটা ভুল, এটা অন্যায়, কিন্তু নিউজ করলো 3 দিন পর্যন্ত। এটা নিয়ে টোটাল মিডিয়া পাড়া তোলপাড় হয়ে গেছিল, টোটাল মানুষের মুখে মুখে ছিল, আতঙ্ক ছিল। কই সেটা নিয়ে তো কোনো প্রধানমন্ত্রী, কোনো নেতা, কোনো মাননীয় মন্ত্রীরা যারা রয়েছেন কেউ তো কোনো কথা বলেননি। বলেছেন যে আমির, এই আমির, জামাতের আমির, তিনি এটার জন্য খুব প্রতিবাদ করছেন এবং চেয়েছেন যে রাষ্ট্রের কাছে সে নিয়ে আবদারও করেছেন যে আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছে। আপনি চাইলে সম্ভব, আপনি একটু চেষ্টা করুন। এরকম কথা বলছেন, এতে আপনারা তাকে নিয়ে ট্রোল করা শুরু করছেন। আসলে আপনাদের বিবেক কোথায় ভাই? আপনারা দলের জন্য এতটা অন্ধ হয়ে গেছেন। আফসোস লাগে যখন আপনাদের বোন অথবা মা বোনদের উপর এরকম একটা হবে, তখন বুঝবেন কত দানে কত চাল। তখন তো আপনার এই বোনটা যদি আপনার বোন হতো, তাহলে ঠিকই জামাতের আমি ঠিকই বলতো, তাই না? একটু বোঝার চেষ্টা করুন। এদিকে আপনারা আবার কি বললেন? এখন শুনুন এই মেয়েটার কথা। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার ভাইয়েরা তা করে মেরা লাগবে। একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। মেয়েটা কি বললো? মেয়েটা মিথ্যা কথা বললো? নো, মেয়েটা মিথ্যা কথা বলেনি। মেয়েটা বলেছিল, তিনি আগে যখন জবানবন্দি দিয়েছিল সে আগেরটাই বলেছিল, হ্যাঁ আমি স্বজ্ঞানে নিজ ইচ্ছে বিবাহ করেছি এবং এখানে কোনো জোর জবরদস্তি হয়নি। কিন্তু পরবর্তীতে আবার ভিডিওতে বললো কি শুনুন। কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না। ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া ফরাইছে, কবুল টবুল কইছে। কিন্তু তারা তোমার ভয় দেখা যোগ করে পাইছে। হ্যাঁ, যদি কবুল না দিয়ে যে কথা বলতে দেখলাম এগুলো আমার ভয় দেখা বলাইছে। বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার ভাইয়েরা তা করে মেরা লাগবে। তারা কি ইতিপূর্বে তোমার উত্তপ্ত করতো, বিরক্ত করতো, বিশ্বাস করতো? এই পয়লা বৈশাখের সময় তারা উঠায় নিয়ে গেছে, কি তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো না তারা তোমার উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখন আমার মেরা লাগবে। কাগজ দেখলাম তো, কখন কোর্ট ম্যারেজ করছে, তারা কেমনে করলো ওটা? আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। কি 22,000 টাকা দামের মোবাইল দিছে, আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য না। দেখলাম যে ভাইরাল হয়েছে যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল না? বলো না। সেখানে বললো সে আগের কথাগুলোকে তাকে জোর করে বলানো হয়েছে এবং বলানো হয়েছিল যে তুই যদি এই কথা যদি না বলো, আমাদের কথা শিখানো কথা, তোর বাপের পক্ষ হয়ে যদি তুই কথা বলো, তাহলে তোর বাবা মাকে ভাই বোনকে সকলকে মেরে ফেলবো আর তোকেও মেরে ফেলবো। সুতরাং তুই এই কথা আমরা যা বলবো তুই আমাদের পক্ষ হয়ে কথা বলবি, তোর বাবার পক্ষ হয়ে কোনো কথা বলবি না। তাই এই কথা তিনি বলেছিলেন। কিন্তু তাকে যে বিবাহ করা হয়েছিল সেই কাবিন, সেই একটা আমার মতো একটা ছেলে নাকি তাকে বিবাহ পড়াইছে, সে কাজী কিনা আদৌ সে জানে না। কাজী বইটা কোথায়? ছেলের দেড়া ছিল, বাচ্চা ছিল, আর কাজী বলতে পারি না, কোন হুজুর কিছুই না। ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। তাহলে আপনারা কোন প্রেক্ষিতে যে আপনারা সেই অপরাধীর পক্ষ নিচ্ছেন? এখানে জামাতের আমির কথা বললেন, সেই জামাতের আমিরের বিরুদ্ধে আপনারা গেলেন। এদিকে মেয়েটার বাবা হাহা করে চিৎকার করলো, কাঁদলো এবং মেয়েটা বলল যে আমাকে জোর করে বিবাহ করেছে এবং রিসেপ্টে নেছে, এখানে নেছে, ওখানে নেছে, তারপরে আমাকেই করছে। আবার এখানে কিছু প্রতিবেশী আছে ভাই, আপনি যদি অপরাধ করেন অথবা নাই করেন অথবা আপনি যদি বিপদে পড়েন, তখন তারা বলে আঙ্গুল নিচে আঙ্গুলটা খায়, তখন বলবে হ্যাঁ ও খারাপ, ও খারাপ। আপনি কিন্তু জানেন না আপনি খারাপ, আপনি জানেন আপনি ভালো।
কিন্তু তারপরেও কিন্তু প্রতিবেশী জানে আপনি খারাপ, কি একটা সিস্টেম, তাই না? তাই প্রতিবেশীর কথা আপনারা শুনেন, অত সাজানোও তো হতে পারে। এইদিকে আমি আবার আসি যে ছেলেটির ভাইকে বোন কি বলেছিল, দেখুন। জানে যখন দোকান থেকে সবকিছু নিয়ে দিত, খাইতো মেয়েটা, মেয়ের ফ্যামিলি সবাই, বাপ মা সবাই, এভরিথিং সবাই জানে, তখন ভালো লাগছে। এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন, কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে, মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, এলাকার আরো সবাই, অনেকে সবাই জানে যে রিলেশনে আছে, সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। মেয়ে ছেলের সাথে রিলেশন, এটা মেয়ের বাবা মাও জানে। যখন ছেলেটা তার দোকান সামনে যেহেতু সবকিছু নিয়ে দিত, তখন মেয়ের বাবা সব জানতো, যে খাইতো, নিত, টাকা পয়সা সব এভরিথিং, তখন মেয়ের বাবা সব জানতো, তখন কোনো তাদের সমস্যা ছিল না। সমস্যা এটা আপনাদের এত বুঝ, এই বুঝটা আপনারা বুঝেন না। যখন একটা মেয়ের বাবা একটা ছেলে টাকা পয়সা খায়, তখন সেই মেয়ের বাবা তো জানে যে আমি ওই ছেলের টাকা পয়সা খেয়েছি, তাহলে ওই ছেলের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি, তাহলে এগুলো তো সবার সামনে আসবে, ওই ছেলেকে আমি মিথ্যা মামলা কিভাবে দিতে আসি, তাহলে তো প্রেম গঠিত বিভিন্ন ধরনের সম্পর্ক চলে আসবে। এই জিনিসটা আপনাদের মাথায় আসে না? ভাই আপনার মাথায় আসে না? একটু বোঝার চেষ্টা করুন, সমালোচনা করুন। মানুষকে ভালো না লাগতে পারে, দাড়ি টুপি দেখছেন এই কারণে তাকে ভালোই লাগলো না, অথবা বিএনপির বিরুদ্ধে কথাটা গেল এই কারণে আপনাদের ভালোই লাগলো না, এগুলো মিথ্যা মনে হলো। এগুলো যদি আপনার সাথে হতো তাহলে আপনি কি বিএনপির এই যে নেতাদেরকে আপনি কি সারতে পারতেন? আপনি সকল বিএনপি নেতাদেরকে তো বলতেছে না, যারা বলতে আছে, মানে এখানে কথা হয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদেরকে বলা হচ্ছে, বিএনপি নেতাদেরকে তো বলা হচ্ছে না। কই, তারেক রহমানকে নিয়ে তো কোনো বাজে কথা বলা হচ্ছে না। তাহলে আপনারা কেন এখানে করেন? আপনারা চোর পালবেন কেন? চাঁদাবাজ পালবেন কেন? আপনারা সন্ত্রাসী কেন পালবেন? যারা ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে কেন আপনারা দলে রাখবেন? সেটা আমাদের প্রশ্ন। সুতরাং আপনারা যেটা সত্য সেটা করবেন, এবং একটা জিনিস হওয়ার কিছু তো হয়, তারা সম্পর্ক করছে বেশ ভালো কথা, তাদের বিবাহ করা স্ত্রী, আপনি কি চাইলেই পারবেন আপনার স্ত্রীকে ঘর থেকে, মানে একজনের বাড়ি ভাই ভেঙ্গে চুরে সন্ত্রাস নিয়ে, হ্যাঁ, আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার বউকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন? আপনার বউ যদি আসতে না চায়, অথবা আপনার শ্বশুর শাশুড়িকে যদি না দিতে চায়, আপনি কি ঘর ভেঙে নিয়ে আসতে পারবেন না? তো কারণ এখানে আপনার আইনের আশ্রয় নিতে হবে। কই, আপনারা আইনের আশ্রয় কেন নেন না? সেই জিনিসটা আপনারা কেন হিসাব করেন না? যখন 2 দিন 3 দিন হয়ে গেল, কই, তখনও তো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো না, এবং পুলিশের কাছে তো তারা জবানবন্দি দিল না যে স্যার আমরা দোষী। তাদের যখন সবকিছুই শেষ হয়ে গেল, তাহলে তোদের সাথে একটু বোঝাপড়া আছে, এইভাবে মেয়েটিকে অপহরণ করলো, মেয়েটির সাথে বোঝাপড়া করলো। কিন্তু আফসোস, এটা সব জায়গায় তোরপার হয়ে গেল, মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। এই জন্য ভাই আপনারা বিচার আচার করবেন, একটু বিবেচিত করবেন। আপনারা জামাতের আমিরকে সাদা শকুন বলার আগে আপনি নিজে চিন্তা করবেন আপনি কতটা ভালো, এটা হিসাব করবেন। একপক্ষভাবে বিচার করবেন না। এখানে জামাতের আমির তিনি নিজের জন্য কিছু চান নাই, তিনি ওই মেয়েটার বাবার জন্য চেয়েছেন, ওই মেয়েটাকে উদ্ধার করার জন্য বলেছেন। আরে ভাই, আমি যদি জানি যে আমার এলাকায় অমুক জায়গায় হয়েছে, আমি তো ওখানে যাইতে পারি না? আমি যেটা শুনছি, এবং সব জায়গায় যখন ট্রোল হয়েছে, সব জায়গায় যখন এটা সংবাদ হয়েছে, তখন এটা তো সত্য ঘটনাই মনে করতে হবে, তাই না? তাই এটা নিয়ে যদি সে প্রতিবাদ করে, তাহলে এখানে তার অন্যায়টা কি ভাই? তোরা যে ভিডিও বানাও, তোরা যে এরকম ট্রোল করতে আসছো জামাতের আমিরকে, তাহলে এটা কতটা যুক্তিসঙ্গত? তোরা আসলে সকলেই যারা এরকম করতেছো তাদের জন্মের সমস্যা আছে, আমি এটা মনে করি। তা আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম। তার আগে আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।